হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা ইউশিকে দেখতে পাই। ও তার বান্ধবী চাওহিকে ফোন করে আর বলে, আমি গ্রাজুয়েট হওয়ার খুশিতে পিকনিক করতে এসেছি। চাওহি বলে, কার সাথে? ইউশি বলে, আমি নিজেকে নিজেই ট্রিপে নিয়ে এসেছি, আমার অন্য লোকের প্রয়োজন নেই। যা শুনে চাওহি বলে, এই সময় একা বের হওয়া অনেক রিস্কের, তুমি যদি কোনো শয়তান লোকের পাল্লায় পড়ে যাও। ইউশি বলে, এই ডিজিটাল যুগে শয়তান লোক কোথায় পাবো? তখনই একটি ছেলের সাথে ওর ধাক্কা লাগে আর ফোনটা পড়ে যায়। ছেলেটিকে অনেকগুলো গুন্ডারা ফলো করছিল আর ওর নাম শাওমু। শাওমু বাঁচার জন্য ইউশিকে নিয়ে ওর টেন্টে লুকিয়ে পড়ে। তখন ইউশি জিজ্ঞেস করে, কে তুমি? শাওমু বলে, আমি তোমার হাজবেন্ড, আমাকে হাজবেন্ড বলো, না হলে তোমার খবর আছে। এতে ইউশি ভয় পেয়ে ওকে হাজবেন্ড বলে ডাকে। তখনই শাওমু ইউশিকে কিস করতে শুরু করে আর এসব দেখে গুন্ডারা ভাবে কোনো কাপল হয়তো, তাই তারা শাওমুকে অন্য জায়গায় খুঁজতে চলে যায়। তখন শাওমু সরে যায়। ইউশি রেগে শাওমুকে একটি চড় মেরে দেয়। তখন শাওমু বলে, এই প্রথম কোনো মেয়ে আমাকে চড় দিল। তো শোনো, তোমাকে আমার পছন্দ হয়ে গেছে, তাছাড়া তুমি আমাকে বাঁচিয়েছো, তাই এই আংটিটা রাখো আর অমুক ঠিকানায় দেখা করো, সেখানে আমার বাড়ি। শাওমু চলে যায়, কিন্তু ইউশি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, যেটা কি হলো। ও চাওহিকে বলে, দোস্ত, আমি তো শয়তান লোককে অলরেডি পেয়ে গেছি। যাই হোক, শাওমু বাড়ি ফিরে আসলে ওর ভাই ইবো বলে, মা তোমার জন্য 30 জন মেয়েকে নিয়ে এসেছে, তোমার যাকে পছন্দ হবে তার সাথে বিয়ে করে নেবে। আমরা দেখি ইউশিও এখানে এসেছে একটি পার্সেল দিতে, কারণ ও ডেলিভারি গার্ল। শাওমু ভেতরে যায়। তখন সে মেয়েরা শাওমুকে ইমপ্রেস করতে চায়। এতে শাওমু বিরক্ত হয়ে যায় আর মায়ের উপরে অনেক রেগে যায়। আসলে এটা শাওমুর আসল মা নয়, তাই মা শাওমুর সম্পত্তি তার করে নিতে চায়। এজন্য সে নিজের পছন্দের কোনো মেয়ের সাথে শাওমুর বিয়ে দেবে আর তারপর মেয়েটিকে কাজে লাগিয়ে সম্পত্তি হাতিয়ে নেবে। এইসব প্ল্যান শাওমু জানে, তাই ও মাকে সহ্য করতে পারে না। শাওমু বলে, আমি একজনকে পছন্দ করি আর তাকেই বিয়ে করব। তখন ইউশি পার্সেল দিতে আসে আর ইউশিকে আবারও দেখে শাওমু তার সাথে সাথে ওর হাত ধরে বলে, এই সেই মেয়ে, আমাদের আবার দেখা হয়ে গেল, তাই না? ইউশি হতবাক হয়ে যায়। সেখানের মেয়েরা ইউশিকে অনেক কথা শোনাতে থাকে যে এটা কোনো মেয়ে হলো। তখন ইউশি জানতে পারে শাওমু শাও কোম্পানির মালিক, যেটা পুরো দেশের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি। এটা শুনে ইউশি অনেক রেগে যায় আর শাওমুকে চড় মেরে দেয়। সবাই অবাক হয়ে যায় যে এই মেয়েকে এত সাহস কে দিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইউশির বাবা শাও কোম্পানির সাথে ডিল করেছিল, কিন্তু এই কোম্পানির জন্য সে ছাদ থেকে লাফ দিয়েছিল, কারণ শাও কোম্পানি বাবার কাছে অনেক ইন্টারেস্ট চেয়েছিল। ইউশির এত সাহস দেখে ইবো বলে, ভাইয়া তুমি কি ওকে মেরে ফেলবে? শাওমু বলে, সবকিছু ব্যবস্থা করো, আমি ওকে বিয়ে করতে চাই। যা শুনে ইবো হতবাক হয়ে যায়। ইউশির কাছে খাবার মতো টাকা পয়সা নেই, তাই ও দুটো পাউরুটি কেনে, যা দেখে মেয়েরা হাসাহাসি করছিল। তখনই সেখানে শাওমুর লোকেরা অনেক জিনিসপত্র নিয়ে আসে আর শাওমু ইউশিকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু ইউশি বলে, এইসব নোংরা জিনিস এখানে কেন এনেছো? শাওমু অনেক টাকা দেখিয়ে বলে, এইসব অলংকার দেখিয়ে বলে, আমাকে বিয়ে করলে তুমি এসব কিছু পাবে, এমনকি অনেক প্রপার্টিও পাবে। কিন্তু ইউশি বলে যে মানুষটা নোংরা, তার সম্পত্তিও নোংরাই হয়। শাওমু বলে, তুমি অনেক ইন্টারেস্টিং মেয়ে। এই বলে ও ইউশিকে উঠিয়ে নেয় আর ঘরে এনে বিছানায় শুইয়ে দেয়। শাওমু শার্ট খুলতে থাকে। তখন ইউশি বলে, এসব কিছু ইল্লিগ্যাল, আর তুমি কি জানো শুধু টাকা পয়সা দিয়ে সব হয় না? তোমার কোম্পানির ইন্টারেস্টের জন্য আমার বাবা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছিল। বাবার চিন্তায় মা মারা গেছে। বাবার ঋণের টাকা মেটাতে মেটাতে আমি পাগল হয়ে যাচ্ছি। শাওমু বলে, সরি। ইউশি বলে, এখন সরি দিয়ে আমি কি করব? তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও, আমাকে একা ছেড়ে দাও, আমি তোমাকে ঘৃণা করি। এসব বলে ইউশি চলে যায়। তখন ইবো এসে বলে, মনে হয় না এই মেয়েটা কথা শুনবে। তখন শাওমু বলে, আমার তো ওকেই চাই। এরপর ও যখন অফিসে আসে, তখন একটি মেয়ে যার নাম ইউতাং, সে শাওমুর সাথে ফ্লার্ট করতে শুরু করে আর শাওমুর গায়ে ড্রিঙ্কস ফেলে দেয়। ইবো বলে, তুমি কি চোখ খেয়েছো নাকি? কিন্তু শাওমু ওকে কিছু বলে না। ও ইবোকে বলে ইউশির বাড়িতে উপহার পাঠাতে। এদিকে ইউশি তার আঙ্কেল আর আন্টির সাথে থাকে। এখানে আমরা দেখি ইউতাং, মানে যে মেয়েটা শাওমুর সাথে ফ্লার্ট করলো, সেটা ইউশির কাজিন।
ইউসি তার আঙ্কেলকে অনেকগুলো টাকা দিয়ে বলে, এই মাসের জন্য এইটুকু টাকাই আমার কাছে আছে। আঙ্কেল এতে খুশি হয় না আর বলে পরের বার বেশি দিতে হবে। ইউতাং ওকে অপমান করতে থাকে, কিন্তু তখনই কলিং বেল বাজে। দরজা খুললে দেখা যায় শাওমুর লোকেরা উপহার দিতে এসেছে। এটা দেখে ইউতাং বলে, তাহলে আমি স্যারকে পটাতে পেরেছি, সে আমার জন্য উপহার পাঠিয়েছে। আঙ্কেল বলে, তোমার তো একটা ব্যবস্থা হলো, কিন্তু এই মেয়েটাকে কে বিয়ে করবে? ওর জন্য একটা পাত্র পেয়েছি, তার অনেক টাকা পয়সা, কিন্তু বয়স একটু বেশি, 70-এর কাছাকাছি। ইউসি বলে, কি বলছো তোমরা? আমি এমন লোককে বিয়ে করব? এতে তারা উল্টো ইউসিকে অনেক বকাবকি করতে থাকে যে তোর মতো মেয়ে পাত্র পেয়েছে, এটাই তো বড় কথা। ওকে জোর করে এই বিয়েতে রাজি করানো হয় আর সে বুড়োর সামনে নিয়ে আসে। তখন বুড়ো ওকে বউ বলে ডাকে, যাতে ইউসি রেগে গালিগালাজ করতে থাকে। তাই বুড়ো রেগে যায় আর ইউসিকে অনেক মারে। ইউতাং বলে, দেখ তুই কতটা হতদরিদ্র, তোকে বাঁচানোর মতো কেউ নেই। তখনই শাওমু চলে আসে আর বলে, কে বলেছে বাঁচানোর মতো কেউ নেই? ইউতাং বলে, স্যার আপনি কি এখানে আমাকে দেখতে এসেছেন? আপনি তো আমার জন্য গিফটও পাঠিয়েছিলেন। যা শুনে ইবো বলে, তুমি আয়নায় নিজের মুখ দেখেছো? সেসব তোমার জন্য নয়, ইউসির জন্য দেওয়া হয়েছিল। তাদের কথা শুনে বুড়ো হাঁটু গেড়ে বসে আর ক্ষমা চায় যে আমি তো বুঝতে পারিনি স্যার, আপনার এই মেয়েকে পছন্দ। আঙ্কেল আন্টি ক্ষমা চায়। তখন শাওমু ইউসিকে বলে, তুমি একবার বিয়ের জন্য রাজি হয়ে যাও, তাহলে আমি এদের শাস্তি দেব। এতে ইউসি বলে, ঠিক আছে আমি রাজি, কিন্তু শাস্তি আমি দিতে চাই। শাওমু ওর হাতে ব্যাট তুলে দেয়। এরপর ইউসি তাদের ইচ্ছে মতো মারে, কিন্তু তখন ও নিজেও অসুস্থ হয়ে যায়, কারণ এতক্ষণ ও নিজেও মার খেয়েছে। এজন্য শাওমু ইউসিকে হাসপাতালে নিয়ে আসে। ইউসি এখানে থাকতে চাইছিল না, তাই শাওমু ওর কাছে চলে আসে আর ভয় দেখিয়ে চলে যায়। তখন ইউসি ডাক্তারের মোবাইল দিয়ে ওর বান্ধবী চাওহিকে হাসপাতালে আসতে বলে। চাওহি সেখানে আসে আর ওকে নিয়ে যেতে চায়, কিন্তু শাওমুর লোকেরা আটকে দেয়। শাওমু বলে, তুমি তো বলেছিলে এই বিয়েতে তুমি রাজি, কিন্তু ইউসি এখন রাজি হচ্ছিল না। তাই শাওমুর লোকেরা চাওহিকে ধরে আর হাত মচকাতে থাকে। শাওমু বলে, যদি বিয়েতে রাজি না হও তাহলে তোমার সামনেই তোমার বান্ধবীর হাত ভেঙে যাবে, এমনকি জানও চলে যেতে পারে। এসব শুনে ইউসি বলে, ঠিক আছে আমি বিয়েতে রাজি। তখন চাওহি একটু দূরে সরে গিয়ে ইউসিকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এই লোককে বিয়ে করবে? ইউসি বলে, না, আমি এখান থেকে পালিয়ে যাব। কথা মতো ইউসি তার জিনিসপত্র গুছিয়ে দেশের বাড়িতে চলে আসে, যেখানে ওর দাদা দাদি থাকে। দাদা দাদি ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর জিজ্ঞেস করে, হঠাৎ তুমি এখানে কেন এসে পড়লে? তখন ইউসি বলে, কারণ আমার পেছনে একটা শয়তান লোক পড়ে আছে। যা শুনে দুজনেই চমকে যায়। যাই হোক, রাতে ইউসি যখন ফল কাটছিল তখন দাদা একজন লোককে নিয়ে আসে আর বলে, ইনি মিস্টার শাও, সে আমাদের গ্রামে অনেক টাকা ইনভেস্ট করেছে, তার জন্য আমাদের গ্রাম উন্নতি করতে পারছে। আজ রাতে সে এখানেই থাকবে। ইউসি দেখতে পায় লোকটা আর কেউ না, রোমিও শাওমু। ইউসি একদম হতবাক হয়ে যায়। এরপর দাদা দাদি খাবার আনতে যায়। তখন শাওমু ইউসির উপরে অনেক রেগে যায় আর বলে, তুমি দুবার আমার কথা অমান্য করেছো। তুমি বলেছো তুমি বিয়েতে রাজি, কিন্তু পালিয়ে গেছো। সে রাগের কন্ট্রোল হারিয়ে ফেলে, তাই ইউসিকে জোর করে কিস করতে থাকে। ইউসি বাঁচার অনেক চেষ্টা করছিল, কিন্তু শাওমু ছাড়ে না আর গলা চেপে ধরে বলে, আমার থেকে তুমি কোথাও যেতে পারবে না, যেখানেই যাবে আমি তোমাকে টেনে বের করব। ইউসি বলে, এখন আমাকে ছাড়ো, না হলে দাদা দাদি দেখে ফেলবে। কিন্তু শাওমু বলে, তুমি এমন কিছু করো যাতে আমি ছেড়ে দেব। এটা শুনে ইউসি ওকে কিস করে। তখনই দাদির শব্দ পেয়ে ইউসি লাফিয়ে ওঠে। দাদি বলে, তোমার কিছু লাগলে বলো। তখনই সেখানে ইউসির খালা আর তার ছেলে ইফান চলে আসে। ইফানকে দেখে বোঝাই যাচ্ছিল ও ইউসিকে পছন্দ করে। খালা জিজ্ঞেস করে, ওই লোক কি তোমার বয়ফ্রেন্ড? ইউসি বলে, না, আমি তো তাকে চিনিও না। এটা শুনে ইফান খুশি হয়ে যায়। এরপর ওরা খাবার খেতে বসে। তখন খালা কাঁদতে কাঁদতে বলে, কে সেই লোক যার জন্য আমার বোনটা মারা গেল? আমি তাকে পেলে ছাড়তাম না। ইউসি তো ভাবছে এটা শাওমু করেছে, তাই বলে, হ্যাঁ, যে আমার বাবা মাকে মেরেছে তাকে আমিও ঘৃণা করি। সেখানে সবাই শাওমুকে অনেক হ্যান্ডসাম বলছিল, যাতে ইফান জেলাস হয়ে যায় আর মন খারাপ করে। তখন ইউসি ওকে খাবার দেয়। যাই হোক,
এরপর খালা আর ইরফান চলে যাচ্ছিল। তখন শাওমু ইউসিকে ধরে বলে, তুমি আমার ওয়াইফ, অথচ ওই ছেলেকে খাবার দিয়েছো। ইউসি রেগে বলে, ও আমার ভাই, তাছাড়া আমি তোমার ওয়াইফ হলাম কি করে? তোমার জন্য আমার বাবা মা বেঁচে নেই। শাওমু বলে, আমি কি করেছি? আমার কোম্পানি থেকে কোনো চাপ দেওয়া হয় না, তাদের তো আমি মারিনি। ইউসি বলে, আমি জানি, কিন্তু তোমরা আমার বাবাকে অনেক ইন্টারেস্টে বোঝা চাপিয়ে দিয়েছো, তাই সে এসব করেছে। তাছাড়া তুমি কেন আমার পেছনে পড়ে আছো? শাওমু বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। ইউসি তখনই ওকে ধাক্কা দেয়, যাতে শাওমু জোর করে ওকে কিস করতে থাকে। তখনই ওদের ইরফান দেখে ফেলে। ইরফান ওকে মারতে আসে, কিন্তু শাওমু ইরফানকে এক আঘাতে কাবু করে দেয়। ইরফান অনেক রেগে যায়। তখন ইউসি বলে, ভাইয়া তুমি এর মধ্যে জড়িও না, আমি নিজের ভালো নিজে বুঝতে পারি, তুমি চলে যাও। ইরফান বলে, কিন্তু তুমি এই লোকের অত্যাচার সহ্য করবে নাকি? ইউসি বলে, সেটা আমার ব্যাপার। শাওমু বলে, যাবে নাকি আরেকটা পাঞ্চ খাবে? ইরফান চলে যায়। যাই হোক, রাতের বেলা ইউসি এই বাড়ি থেকেও পালাতে থাকে, কারণ শাওমু এই জায়গার কথাও জেনে গেছে। তখন সেখানে ইরফান চলে আসে আর বলে, আমি জানতাম তুমি পালাতে চাইবে, তাই আমি ওয়েট করছিলাম, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যেতে পারবো। এদিকে শাওমু জানতে পারে ইউসি পালিয়ে গেছে, তাই ও ভীষণ রেগে যায় আর বলে, এবার তো আমি বিয়ে করেই ছাড়বো, তাতে যা করতে হয় করব। অন্যদিকে দেখা যায় ইরফান ইউসিকে তার পরিবারের কোনো বাড়িতে নিয়ে গেছে। তখনই ইরফানের ফোনে একটি মেসেজ আসে। ইরফান শকড হয়ে যায়। ইউসি দেখে মেসেজে একটি ছবি পাঠানো হয়েছে, যে দাদা দাদি আর খালাকে বন্দি করা হয়েছে। ইউসি যদি এখনই ফিরে না আসে, তাহলে তাদের মেরে ফেলা হবে। এসব শুনে ইউসি তাড়াতাড়ি সেখানে চলে আসে। তখন ওকে শাওমু কেবিনে আসতে বলে। ইউসি সেখানে যায়। শাওমু ওকে কাছে নিয়ে বলে, তুমি এবার রাজি তো? ইউসি বলে, হ্যাঁ, আমি বিয়েতে রাজি। তাই শাওমু অনেক খুশি হয়ে যায়। ইউসি তার পরিবারের সাথে দেখা করে। তখন দাদা বলে, আমি বুঝতে পারিনি এই লোক এতটা খারাপ, আমি তো ভেবেছিলাম সে ভালো লোক, কারণ সে গ্রামের জন্য টাকা খরচ করছে। খালা বলে, তার থেকে বাঁচার জন্য তোমার উচিত কাউকে বিয়ে করে নেওয়া। আমার ছেলে ইরফান তোমাকে পছন্দ করে, ওকে বিয়ে করে নাও। বিবাহিত মেয়েকে শাওমু বিয়ে করতে পারবে না। ইউসি এতে রাজি না, কিন্তু খালা ওকে রাজি করায়, কারণ এটাই একমাত্র বাঁচার উপায়। এরপর ইউসিকে অনেক দূরে নিয়ে যাওয়া হয় ইরফানের সাথে বিয়ে দেওয়ার জন্য। তখনই হেলিকপ্টার থেকে টাকা ফেলা হয়, এতে সবাই টাকা কুড়াতে লেগে পড়ে। দেখা যায় হেলিকপ্টার দিয়ে শাওমু এখানে এসেছে। ও ভীষণ রেগে গেছে, কারণ ইউসি বারবার ওর থেকে পালাতে চাইছে। শাওমু ইরফানকে অনেক ধোলাই দেয় আর ইউসিকে নিয়ে আসছিল। তখন ইউসি ওর গলায় চাকু ধরে আর বলে, আমাকে ছেড়ে দাও, না হলে আমি নিজেকে মেরে ফেলবো। শাওমু ভয় পেয়ে ওর হাত ছেড়ে দেয় আর বলে, কিন্তু চারিপাশটা একবার দেখো তো। দেখা যায় সবাইকে বেঁধে রাখা হয়েছে আর মাথায় পিস্তল ধরা হয়েছে। শাওমু বলে, এইবার তুমি পালাতে পারবে না, তাহলে এই লোকগুলো মরে যাবে। ইউসি ভয় পেয়ে যায়, কারণ এই লোকগুলো তো কিছুই করেনি। ইউসি এবার হার মেনে নেয়, তাই বলে, আমি আর পালাবো না, ওদের যেতে দাও। শাওমু বলে, হ্যাঁ যেতে দেব, কিন্তু তার আগে আমাদের বিয়ে হবে। ইরফানের সামনে ইউসি শাওমুকে বিয়ে করে নেয়, যাতে ইরফান অনেক কষ্ট পায়। যাই হোক, শাওমু আজ অনেক খুশি, সে ইউসিকে অবশেষে নিজের স্ত্রী হিসেবে পেয়েছে। তাই রাতের বেলা শাওমু ইউসিকে কিস করতে থাকে। তখন ইউসি ওকে থামিয়ে বলে, তুমি আমাকে আরেকটু টাইম দেবে, আমি এখনো রেডি নই। শাওমু বলে, আমি তোমায় অনেক টাইম দিতে পারবো, কিন্তু কোনোদিন পালানোর চেষ্টা করো না। এরপর শাওমু ইউসির নামে অনেক সম্পত্তি লিখে দেয় আর বলে, আমার স্ত্রী হিসেবে তোমার এসব পাও না। ইউসি বলে, আমার চাই না। আর তোমার ভয় করছে না যে আমি টাকা নিয়ে পালিয়ে যাব? শাওমু বলে, তুমি পালাতে পারবে না। যাই হোক, পরদিন শাওমু অফিসে চলে গেলে এক মেড এসে ইউসিকে ঘুম থেকে ওঠায়। ইউসি নিচে নেমে এসে শাওমুর মাকে চা দেয়, কিন্তু মা নেয় না। উল্টো মেড ইউসিকে অপমান করতে থাকে, এমনকি গরম চা ওর হাতে ফেলে দেয়। তখনই শাওমু চলে আসে, যা দেখে মেড অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি শাওমু ফিরে আসলো কেন। শাওমু ইউসির হাতে ওষুধ লাগিয়ে দেয় আর মেডকে বের করে দেয়। শাওমু ইউসিকে সরি বলে। ইউসি বলে, তোমার এতে দোষ নেই, আমি দেশের বাড়িতে যেতে চাই। শাওমু বলে, আমি তোমায় নিয়ে যাব।
এরপর ওরা দেশের বাড়িতে চলে আসে। দাদা সাম্যকে মেনে নেয়, কারণ সাম্য এখন তার নাচ জামাই। এদিকে ইরফান আবারও ইউসিকে পেয়ে যায় আর টেনে একটি জায়গায় নিয়ে যায়, যেখানে একটি লোক ছিল যে সাম্য শত্রু। তার নাম সুলিন। সুলিন বলে, দেখো, তুমি সাম্যকে ঘৃণা করো, কিন্তু ও তোমায় বিয়ে করে নিয়েছে। আমি তোমাকে ওর থেকে বাঁচাবো, কিন্তু তার বদলে তোমায় আমাকে সাম্যর ভেতরকার খবর দিতে হবে। আমরা দুজনেই ওর শত্রু, তাই না? এইসব কথা ইউসি রাজি হতে চাইছিল না, কিন্তু ইরফান ইউসির হয়ে হ্যাঁ বলে দেয়। যাই হোক, বাড়িতে এসে সুলিন ইউসিকে ফোন দিয়ে বলে, যে করে হোক তোমাকে ডিভোর্স নিতেই হবে। ইউসি বলে, তা যদি আমি পারতাম তাহলে তো হতোই। এরপর ও শুনতে পায় মেয়েরা বলা বলি করছে ইউসি সম্পর্কে অনেক গুজব ছড়িয়েছে, যে ইউসি অনেক ছেলেদের সাথে চক্কর চালিয়েছে। এইসব শুনে ইউসি রেগে যায় না, বরং খুশি হয়। ও অন্য একটা ফোন দিয়ে সাম্যকে কল দেয়, ভয়েস চেঞ্জ করে, আর বলে, তুমি কি জানো তোমার স্ত্রী একটা খারাপ মেয়ে? সে অনেক ছেলেদের সাথে সম্পর্কে জড়িয়েছে, এমনকি ওর চেহারাও আসল নয়। ও প্লাস্টিক সার্জারি করেছে আর তোমাকে বিয়ে করে নিয়েছে। ইউসি নিজের সম্পর্কেই অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। এসব কথা সাম্য বিশ্বাস করে না। সাম্য বলে, তুমি যেই হও, আমার স্ত্রীর সম্পর্কে খারাপ কথা বললে আমি সহ্য করব না, আর এসব ফালতু কথা আমি বিশ্বাসও করি না। ইউসি হতবাক হয়ে যায় যে এসব কথা বিশ্বাস করলো না কেন। সাম্য বাড়িতে এসে ইউসিকে জড়িয়ে ধরে আর বলে, তোমার কিছু হয়নি তো? কেউ একজন তোমার ক্ষতি করতে চাইছে, নিজের খেয়াল রেখো, বাড়ির বাইরে যেও না, ওরা তোমার সম্পর্কে গুজব ছড়াচ্ছে। ইউসি চমকে যায় যে ও গুজবে বিশ্বাস না করে আমাকে বিশ্বাস করছে। সাম্য ওকে নিয়ে চলে যায়। তখন মা বলে, ধুর, এত গুজব ছড়ালাম, কোনো কাজে আসলো না। তার মানে মেয়েরা যে গুজব বলা বলি করছিল সেটা মা ছড়িয়েছিল। যাই হোক, ইউসি পরদিন নিজের পিঠের আঘাতের ছবি তুলে সাম্যকে পাঠায় আর বলে, এই মেয়ের ছবি আমার কাছেও আছে, আর ওর পিঠে এই আঘাতের কথা আমি জানি। তুমি তো নিজের স্ত্রীর আঘাতের কথা জানো না, তাই না? সাম্য এর উত্তর দিতে পারে না। ও বাড়ি এসে সোজা ইউসির কাছে চলে যায়। ইউসি বলে, আমি এখনো রেডি নই। সাম্য বলে, আমি কিছু করব না, আমি শুধু একটু চেক করতে চাই। ও দেখে সত্যি সত্যি ইউসির পিঠে আঘাত আছে। তাই সাম্য বলে, এইসব কি ওই লোকটি করেছে? ইউসি বলে, হ্যাঁ, একটি লোক আমাকে মেরেছে। দেখো, আমি সত্যি ভালো মেয়ে নই, আমাকে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু সাম্য ওকে জড়িয়ে ধরে আর বলে, না, আমি তোমাকে একা ছেড়ে দেব না। আগে যা হয়েছে তখন আমি তোমার পাশে ছিলাম না, কিন্তু এখন আমি আছি। ও ইউসির আঘাতে কিস করে দেয়। তখন ইউসির মনে পড়ে আসলে এই আঘাত করেছে ওর আন্টি। সে ইউসিকে দুই চোখে সহ্য করতে পারত না। ইউসি কান্না করতে থাকে। তখন সাম্য বলে, ভয় পেও না, এখন আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। আজ ইউসি সাম্যর প্রতি দুর্বল হয়ে যায়। পরদিন ও দেখে সাম্য ওর জন্য ফুল রেখে গেছে। আজ ইউসির খারাপ লাগে না, বরং ও খুব খুশি হয়। তাই ও সাম্যর আর ক্ষতি চায় না। এজন্য ও সুলিনের দেওয়া ফোনটা ফেলে দেয়। তখনই সুলিন আবারও ফোন দেয়, তাই ও রিসিভ করে। সুলিন বলে, তুমি কি এখন তোমার বাবা মায়ের খুনিকে ভালোবেসে ফেলেছো নাকি? দেখো, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, তুমি কি করছো না করছো। যদি তুমি স্বার্থপর হও তাহলে আমি সাম্যকে বলে দেব তুমি আমার সাথে হাত মিলিয়েছো। আর যদি এখনো আমার সাথে থাকো তাহলে জানলার পাশে একটি ঔষধ আছে, সেটা সাম্যকে খাইয়ে দাও। ইউসি বলে, কি, আমি সাম্যকে বিষ দেব? সুলিন বলে, আরে না, সাম্য আমার কাজিন, আমি ওকে বিষ দেব কেন? এতে সাম্যর কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি এই ঔষধ না দাও তাহলে ক্ষতি হবে। বাধ্য হয়ে ইউসি এক গ্লাস দুধের সাথে ওই ঔষধ মিশিয়ে সাম্যকে দেয়। সাম্য খুশি হয়ে যায় যে তুমি আমার জন্য এটা এনেছো। ও পুরোটা খেয়ে নেয়। সাম্য বলে, আজ অনেকগুলো গুপ্তচর ধরা পড়েছে, তারা আমাকে মারতে এসেছিল। ইউসি বলে, কে পাঠিয়েছে তাদের? সাম্য বলে, আমার কাজিন সুলিন। যা শুনে ইউসি অবাক হয়ে যায় যে সুলিন তোমাকে মারতে চায়। সাম্য বলে, প্রথম দিন যেদিন আমাদের দেখা হয়েছিল সেদিনও আমার পেছনে গুন্ডা লাগিয়েছিল সুলিন। ও অনেক আগে থেকে আমাকে মারতে চাইছে। ইউসি বলে, চলো ডাক্তারের কাছে যাই। সাম্য বলে, কেন, কি হয়েছে? ডাক্তারের কাছে যাবো কেন? ইউসি বলে, তোমার খারাপ লাগছে না? সাম্য বলে, না তো। তুমি চিন্তা করো না, ওই গুপ্তচররা আমার ক্ষতি করেনি, তুমি নিজের খেয়াল রাখো।
আর হ্যাঁ, আজ তোমাকে একটা সত্যি জানানো হবে। এই বলে শামু ইউসিকে নিয়ে এক জায়গায় চলে আসে। ইউসিকে অন্য রুমে পাঠিয়ে দেয়। তখন ইউসির আঙ্কেল আন্টি আর ইউতাংকে এখানে নিয়ে আসে। শামু আঙ্কেলকে বলে, বলুন ইউসির বাবা কি করে মারা গেছে। আঙ্কেল চুপ করে থাকে। তাই শামুর লোকেরা ইউতাং আর আন্টির গলায় চাকু ধরে আর বলে সত্যিটা না বললে তারা বাঁচবে না। আন্টি আর ইউতাং চিৎকার করে বলছিল সত্যিটা বলে দিতে, কারণ তারা মরতে চায় না। আঙ্কেল বাধ্য হয়ে বলে দেয় যে আমি আমার ভাইয়ের কাছে টাকা চেয়েছিলাম, ওর নামের বিল্ডিংটা বিক্রি করে টাকা দিতে বলেছিলাম। আমার টাকার অনেক দরকার ছিল, কারণ আমি শাহ কোম্পানি থেকে এগোতে চেয়েছিলাম। কিন্তু তখন আমার ভাই সেই বিল্ডিং বিক্রি করতে রাজি হয় না। সে বলেছে এটা নাকি সে ইউসির নামে লিখে দেবে। এতে আমি রেগে আমার ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। এসব কথা ইউসি শুনতে পায়। ও দৌড়ে বেরিয়ে আসে আর চিৎকার করে কান্না করতে থাকে, কারণ এই আঙ্কেল বলেছে শাহ কোম্পানি তার বাবাকে মেরেছে। এজন্য ইউসি এতদিন শাওমুকে ভুল বুঝে এসেছে। শাওমু ইউসিকে আটকায়, আঙ্কেলকে পুলিশ ধরে নিয়ে যায়। তখন ইউসি আর শাওমু এক হয়ে যায়। তখনই সেখানে সুলিন চলে আসে। সুলিন বলে, এখনই তোর সম্পত্তি আমার নামে লিখে দে, না হলে তোর স্ত্রী এখান থেকে বেরোতে পারবে না। সুলিন নিজের সাথে করে অনেক লোকজন নিয়ে এসেছে। শাওমু ভয় পেয়ে যায় আর বলে, ওকে যেতে দে, ইউসি তোর কোনো ক্ষতি করেনি, তোর যা শত্রুতা আমার সাথে। সুলিন হেসে বলে, তুই কি জানিস তোর এই প্রিয় স্ত্রী আমার সাথে হাত মিলিয়েছে তোর ক্ষতি করার জন্য? এমনকি আজ সকালেও ও তোকে ড্রাগও দিয়েছে, যা একটু পরই কাজ করা শুরু করবে। শাওমু এসব শুনে হতবাক হয়ে যায় যে ইউসি আমাকে ড্রাগ দিয়েছে। ইউসি নিজের ভুল স্বীকার করে নেয়। ইউসি বলে, আমি ভেবেছিলাম তোমার জন্য আমার বাবা মা মারা গেছে, এজন্য আমি সবকিছুর বিনিময়ে তোমার থেকে দূরে যেতে চেয়েছি। সুলিন আমাকে আরো ভুল বুঝিয়েছে, এমনকি ব্ল্যাকমেলও করেছে। এখন আমি সত্যিটা জানি, তাই আমাকে দূরে ঠেলে দিও না। শাওমু বুঝতে পারে এতে ইউসির দোষ নেই, তাই ও নিজের পকেট থেকে একটি ছোট রিমোট বের করে আর বলে, এখন ইউসিকে যেতে দে, এই পুরো জায়গায় বোম রাখা আছে, আমার সাথে তুইও মরবি। তখন ইউসি বলে, না, আমি তোমাকে রেখে যাব না, মরতে হলে একসাথেই মরবো। শাওমু রেগে যায়। তখন সেখানে ইবো চলে আসে। ও আরো বেশি লোককে নিয়ে এসেছে। ইবো বলে, আমার ভাবি আগেই জানতো তুই এমন কিছু করবি, এজন্য সে আমাকে সব ব্যবস্থা করে নিতে বলেছিল। এমনকি তোর দেওয়া সে ড্রাগও ভাবি শাওমুকে দেয়নি, কারণ আমি ড্রাগ পাল্টে দিয়েছিলাম। সুলিন রেগে বলে, এই মেয়ে, তুমি আমাকে ধোকা দিয়েছ। ইউসি বলে, তোমার কি মনে হয় আমি শাওমুর ক্ষতি করব, তাও তোমার কথায়? না, তা হবে না। শাওমু অনেক খুশি হয়ে যায়। সুলিন ইউসিকে গুলি করতে চায়। তখন শাওমু ওর সামনে চলে আসে, কিন্তু তার আগেই ইবো সুলিনকে গুলি করে দেয় আর বলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, অর্থাৎ সুলিনকে জানে মারে না। যাই হোক, তখনই শাওমুর মধ্যেকার ড্রাগ কাজ করতে শুরু করে। ইউসি ব্যস্ত হয়ে বলে, ওকে কি ড্রাগ দিয়েছো? আমি তো ড্রাগ পাল্টে দিতে বলেছিলাম, তাড়াতাড়ি আমাকে অ্যান্টিডোট দাও। ইবো বলে, আমার কাছে তো অ্যান্টিডোট নেই। ইউসি অনেক রেগে যায় যে তুমি এসব কি বলছো। ইবো লজ্জা পেয়ে বলে, এর অ্যান্টিডোট আপনি নিজেই। ইউসি বলে, ঠিক আছে, চলো বাড়িতে চলো, অর্থাৎ আমরা বুঝতে পারি বাড়ি গিয়ে শাওমুর চিকিৎসা করা হবে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।